শুভ সকাল বন্ধুরা, এসডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটা নতুন ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকালবেলায় চলে এসেছি ফুল তুলতে। আর আজকে জানো তো অনেকগুলো জবা ফুল ফুটেছে গাছে। তো ওই যে গাছটাতে বড় জবা ফুল হয় তোমরা তো দেখলে, ওখানে একটা লাল জবা ফুটেছিল। আর ওটা আমি আগেই তুলে নিয়েছি। তারপরে দেখো এই জবা ফুল গাছটাতে, এখানে ওই দূর থেকে আমি কিন্তু দুটো ফুলই দেখতে পেয়েছিলাম। তারপরে একটা একটা করে ফুল তুলছি আর দেখছি গাছের পাতার ফাঁকে ফাঁকে না বেশ অনেকগুলো ফুল ফুটে আছে। তো জবা ফুলগুলো সব তুলে নিলাম। আর যখন আমি এখান থেকে ফুল তুলে যাই, যাওয়ার পথে একটা মন্দির পড়ে, তোমরা হয়তো আগে দেখেছো, আমি তোমাদের দেখিয়েছি যারা দেখেছো আগের ভিডিওগুলো। তো সেখানে আমি জবা ফুল দিয়ে তারপরে যাই। তো দেখো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। আসার পথে অনেকগুলো যেহেতু জবা ফুল পেয়েছি, এমনি জবা ফুল পেলে আমি মায়ের মন্দিরে দিয়ে আসি। আর আজকে যেহেতু অনেকগুলো জবা ফুল পেয়েছি, আজকে তো দেবই, তাই না? তো যাই হোক, ওখানে ফুল দিয়ে তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে কিন্তু আমি টিফিন কিছুই করিনি, আগে এই যে ঘরের কাজ করতে লেগে গেছি। আসলে বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে পাখাটা পরিষ্কার করব, কেননা অনেক দিন হয়ে গেল পাখাটা পরিষ্কার করা হয় না। তারপরে আবার দেখো, প্রত্যেক দিন যখন ঘর পরিষ্কার করি তখন নিচের দিকগুলো এই ঘর ঝাড় দেওয়া ঝাঁটাটা দিয়ে না একটু একটু করে ঝেড়ে নেওয়া হয়ে যায়। কিন্তু এই ওপরগুলো দেখবে সচরাচর হয় না, কিন্তু এই করছি করে করে আর করা হয় না। তো কাল আমি ভেবেই রেখেছিলাম, আর কিছু হোক বা না হোক হোক আজকে সকালবেলা উঠে আমি এইগুলো আগে হাত দেব। তো সেই জন্যে ভাবলাম টিফিনটা আমি পরেই করব, টিফিন করে তারপরে একবারে রান্না বসিয়ে দেবো, আগে এই কাজগুলো সেরে নিই। তো সেই জন্যে দেখো লেগে পড়েছি সকাল সকাল। ভাবলাম এখন না করলে আর সারা দিনে প্রত্যেক দিনের মতন আজকেও হবে না। তো দেখো ওইদিকে জানলাটা খুলতে গিয়ে আমার হাতে লাগলো। আসলে ওই জানলাটা খুব একটা না খোলা হয় না। আর না খুলে 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 ওই জায়গাটা না টাইট হয়ে গেছে। এবার জানলাটা যখন খুলি, এক তো খোলা যায় না, ওই রকম হাতের মধ্যে দেখলেই তো তোমরা লেগে গেল। আবার যদি বন্ধ করার সময় খুব কষ্ট হয়। এই রাত্রেবেলায় হয়তো সন্ধ্যের দিকে কিংবা রাতের বেলায় বন্ধ করা হবে। কেননা আমি তো দিনের বেলায় পারবো না ওটা একা বন্ধ করতে, তোমাদের দাদাভাইকে হাত লাগাতেই হবে। আর ও কাজের থেকে আসবে সেই রাত্রে, ওই তখন একবারে ছিটকানিটা লাগানো হবে, তার আগে হবে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি একটা কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের মতন ঘরের বউরা কিংবা মেয়েদের জন্য তো অবশ্যই এই কথাটা বলবো আমি, যে প্রত্যেকটা মেয়ের না অন্তত স্বাবলম্বী হওয়া উচিত। যাদের এখনও পর্যন্ত সংসার জীবনে যায়নি তাদের তো সময় আছে হাতে অনেক, তাদের তো স্বাবলম্বী হওয়া উচিতই। আর আমাদের মতন যারা আমরা সংসারী, আমাদের মতন মানুষদেরও সময় থাকতে থাকতে না অন্তত নিজে কিছু করা উচিত। কেননা কোন মানুষটা কোন পরিস্থিতিতে কোথায় গিয়ে যে দাঁড়াবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, কার কখন প্রয়োজন পড়বে। সেই জন্য, কেননা এখন প্রয়োজন নাই পড়তে পারে, এখন হয়তো মনে হতেই পারে যে কি দরকার আমার তো সব কিছুই ঠিকঠাক আছে, আমার নিজের পায়ে না দাঁড়ালেও চলবে, ঠিক এইভাবে চলে যাবে। কিন্তু কারোর জন্যে না বন্ধুরা, এটা যে কথাগুলো আমি বলছি সেটা অন্তত নিজের জন্যে করা উচিত, তাই না? তো আমি যে কথাগুলো বললাম আমার মনে হলো যে এরকম হলে ভালো হয় বা হওয়া উচিত। তো সেই জন্য আমি বললাম, তোমাদের যদি মনে হয় যে কথাগুলো ঠিক বললাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল, ওদিকটা অনেকটা ঝাড়াও হয়ে গেল। আর এদিকে দেখো এই খাটের স্ট্যান্ডগুলোতে একটু ধুলো পড়েছিল, সেটাও আমি মুছে নিলাম আগে। আর যেহেতু সারা ঘরই একটু একটু করে ঝাড়া হয়েছে, চারিদিকটা ধুলোবালিগুলো পড়েছে, এমনিই আমার বেড কভারটা চেঞ্জ করতে হতো। তো একবারে ঘরটা পরিষ্কার করে নিয়েই চেঞ্জ করে দিচ্ছি, ভালোই হলো। তো আজকে আর কাচাকাচি করতে পারবো না, তুলে রেখে দিলাম। দেখা যাবে কালকে যদি সময় পাই কালকে করে নেব, না হলে দুদিন থাকলেও অসুবিধা নেই। কেননা আমি যেগুলো আর কি কাচার হয় সেগুলো আমার একটা গামলা আছে, আমি ওই গামলাটার মধ্যে রেখে দিই। আমি যখন সুবিধা বুঝি নিজের সুবিধা মতো আমি কেচে নিই। কেননা আমরা বাড়িতে মানুষ তিনটে, আর কাচাকুচি করার মানুষ কিন্তু আমি একা। এমনকি বাজার ঘাট তোমরা তো দেখোই, রান্না বান্না সব কিছু একা হাতেই করি। শুধু সপ্তাহে একদিন তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে, সেদিনকে দুজনে মিলেই বাজারে যায়। সেদিন ও বাড়িতে থাকে, তাই কি ও একা গেলে পরে আবার সংসারে কি লাগে না লাগে গুছিয়ে আনতেও পারে না। আর যেহেতু পুরো সপ্তাহটাই আমি করি, সেই জন্য কি কি লাগবে না লাগবে আমি না গেলে পরে সেটা বুঝতেও পারে না। তো সেই জন্য দুজনে মিলে সেদিন একসাথে যাই।
তাছাড়া পুরো সপ্তাহটাই দেখো আমি একাই করি সব কিছু। তো সব সময় না সব কাজগুলো না করে পেরে উঠি না, জানো তো। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের কাজগুলো হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। এসে আমি ভাতটা আগে করে নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো পাঁচমিশালি একটা তরকারিও করেছি। আজকে আর বিশেষ কিছু রান্না করব না, এই তরকারিটা করেছি কেননা ভাইয়ের আজকে নিরামিষ, কালকে একাদশী, তো সেই জন্য নিরামিষ তরকারি। আর এখানে একটু মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমাদের না কালকের তরি তরকারি সব কিছুই রয়েছে। ডিম রান্না করেছিলাম দিনের বেলায়, সেটাও আছে, রাতে মাছ করেছিলাম, মাছটাও রয়েছে। তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই আজকে আগে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, কেননা ও আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো। আমি তো ঘর দূর ঝেড়ে ঝুড়ে রান্না করতে চলে গেছিলাম, কেননা ও এখন খুব তাড়াতাড়ি চলে আসে, মানে টাইম কোন দিন আসবে আগে কোন দিন পরে আসবে কোনো ঠিক নেই, জানো তো। তো সেই জন্য মোটামুটি একটা আমার নির্দিষ্ট টাইম করে নিয়েছি যে এই টাইমে করে রাখলে ও মানে আগে আসলেও অন্তত দুটো খেতে দিতে পারবো সময় মতন, আর পরে আসলে তো কোনো ব্যাপার না। তো সেই জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আমার রান্না শেষ হতে হতেও বাড়িতে চলেও এসেছিলো। তো ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে আবার। তারপর আমি স্নান করে পুজো দিয়ে তারপরে এই দেখো এসে আমরা মা ছেলে দুজনে খেতে বসে গেছি। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার বিকেলবেলায় তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে তারপরে এই যে চা বানিয়েছি। আজকে চাটা কিন্তু আমি একার জন্যে বানাইনি, ছেলে সন্ধেবেলায় রয়েছে ঘরে, সেই জন্য দুজনের চাটাই করে নিয়েছি। করে ছেলেকে ওই ঘরে দিয়ে আসলাম। আর আমি আমার চাটা নিয়ে এসে দেখো টিভিটা চালিয়ে বসেছি, তো দেখছি টিভিতে লাইন নেই। আবার বাধ্য হয়ে আমাকে বন্ধ করে দিতে হলো এখন। তো দেখো কিছু জামা কাপড় আছে গোছানোর বাকি, এখন চাটা খেয়ে নেব, নিয়ে তারপরে জামা কাপড়গুলো গুছাবো। গুছিয়ে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে রাতের রান্নার জন্য। আমাদের জন্য তো রুটি করতেই হবে, তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই রুটি খাবো। আর ছেলে ভাত খাবে আর ওর কাকা ভাত খাবে। তো এখনও ঠিক করিনি রুটির সাথে কি তরকারি করব। চাটা খেয়ে নিই, আর চা খেতে খেতে ভেবে নিই যে রুটির সাথে কি করব তরকারি। তো চলো। তো বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আমি অনেকক্ষণ আগেই এসেছি। ভাইয়ের জন্যে বেগুন ভাজা করে দিলাম, দিনের ডাল ছিল, বললো আমাকে একটু বেগুন ভেজে দাও, ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো। তা আমি বললাম ঠিক আছে, তারপরে আবার বেগুন ভেজে দিয়েছি, দিয়ে আটা মেখে নিয়েছিলাম। তো আটাটা মেখে রেখে তারপর আবার ফোনে কিছুটা এডিট আমি করে রাখলাম, রেখে তারপরে দেখো আবার চলে এসেছি রুটি বানাতে। তো এখানে এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। তো ছেলেও চলে এসেছে, ও গেছিলো জিমে, সেখান থেকে এসে আমাকে বলল যে মা আমাকে খেতে দাও। তো ওকে একটুখানি আলু ভেজে দেবো ভাবছি, আলু ভাজা আর ঘি দিয়ে ভাত খেয়ে নেবে। তো বন্ধুরা জানো তো এই একরকম যে করব সবাই যে একরকম খাবে সেটা আমাদের ঘরে হবে না। এই যে ভাই বলল বেগুন ভেজে দাও, ভাইয়ের জন্য বেগুন ভেজে দিলাম, ওইটা দিয়ে ডাল দিয়েও ভাত খেলো। আবার ছেলে বলছে আমি আলু ভাজা ঘি দিয়ে ভাত খাবো, ছেলের জন্য আবার সেটা হলো। আবার ওর বাবা আবার আলু ভাজা দিয়ে রুটি খেতে পারবে না, ওর জন্য আবার আলুর তরকারি হবে। তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে রুটি আমার হয়ে গেল, এবার আলুর তরকারিটা বসাবো, বসিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর এদিকে এই কাজগুলো হতে হতে তোমাদের দাদাভাইও চলে আসবে, তারপরে রাত্রে খাওয়া দাওয়া। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।